হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমিও ভালো আছি। আমি কিন্তু আজ সকাল সকাল রান্নাঘরে চলে এসেছি রান্না করব বলে। ভাবছি আজকে তো প্রচণ্ড গরম লাগছে, তাই সকালে রান্নাটা সেরে ফেলি। তো সেই কারণে তোমাদের সামনে ভিডিওটা নিয়ে আমি চলে এলাম। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু এই দিদিভাইটাকে অবশ্যই সাপোর্ট করো। আর হচ্ছে আমি কি রান্না করছি একবার তোমরা এক ঝলক দেখে নাও। ভিডিওটা আমি একেবারেই ছোট করব, তো তোমরা একটু দেখে নাও কি রান্না করছি। তো এখানে আমি বেশি না পটল বেশি নেইনি, 3টে নিয়েছি। তো দেখতে পাচ্ছ পটলগুলো একটু বড় সাইজেরই আছে। তো এই দেখো পটলগুলো একটু বেশ বড় সাইজের আছে। আর হচ্ছে তোমার এখানে গাটি কচু আছে, এই দেখো গাটি কচু। তো গাটি কচু দিয়ে আমি চিংড়ি মাছ রান্না করব, আর পটল দেবো তার সাথে দুটো। আর এই দেখো চিংড়ি মাছটাও আছে, দেখে নাও। এই দেখো চিংড়ি মাছটা দেখতে পেয়েছো? এই দেখো চিংড়ি মাছটা কিন্তু দিয়ে আমি আলু পটল কচু দিয়ে রান্না করব। তো আর হচ্ছে এখানে শাক আছে, এটা হলো ডাঁটা শাক। আমাদের পাশের জমি থেকে, পাশের বাড়ির জমি থেকে মানে অনেক শাক হয়েছে, সেখান থেকে শাকগুলো তুলে নিয়ে এসেছি। তো শাকটা আমি রসুন দিয়ে আর পেঁয়াজ দিয়ে ভাজা করব। খেতে কিন্তু ভীষণ ভালো লাগে ডাঁটা শাক। তোমরা কি খাও বন্ধুরা? যদি খাও তো অবশ্যই কমেন্ট করে বলো। তো আমার হলো এই রান্না। তো আজকে রান্নাটা হলো আমার এই, তোমরা দেখতেই পেলে, পটল দিয়ে কচু দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। আর হলো ওই যে শাকটা তুলে নিয়ে এসেছি, এটা কিন্তু পুরো জমি থেকে তোলা শাক, আমি নিজে হাতে তুলে নিয়ে এসেছি। তো এই শাকটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। আর ভাতটাও কিন্তু আমি বসিয়ে দিয়েছি, ততক্ষণে তোমরা একটু দেখে নাও। এই দেখো ভাতটা কিন্তু বসানো আছে। সত্যি আমার রান্নাঘরটা ভীষণ অন্ধকার, তো মানে কি বলতো আলোটা অত ভালো বোঝা যাচ্ছে না। তো যাই হোক, ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর নতুন ভিডিও নিয়ে আবার চলে আসবো। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর দেখেছো আমার কি অবস্থা হয়েছে, ঘেমে প্রচণ্ড অবস্থা খারাপ হয়েছে গরমে। তো সকাল সকাল ভাবলাম রান্নাটা সেরে নেব। তো টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে।